हेलो बंधुरा वेलकम बैक टू आवर चैनल बंग बेबी मिश्का। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে ফুকেতে প্রথম দিনটা আমাদের কিভাবে কেটেছে আর আমাদের হোটেলটা কেমন ছিল আর বাংলা রোডটা কেমন দেখতে হয়। তো চলো শুরু করা যাক। আমাদের নাম কোথাও দেখতে পাচ্ছ মামা? আমাদের নাম এই যে লেখা, এখানে আমাদের নাম থাকবে, তো তাহলেই আমরা সেই গাড়িটায় যেতে পারবো। কিন্তু কোথাও তো দেখছি না। আমাদের কি তাহলে কেউ নিতে আসেনি? আমাদের কি তাহলে কেউ নিতে আসেনি গো? কোথাও তো নাম দেখছি না, অঙ্কিতার নাম। এই তো So we got our name. See? গাড়ি নাম্বার দেওয়া আছে। So this will be our car. অঙ্কিতার নাম রয়েছে। This one. Okay. So she's taking our photo and we are posing here. See? So the name. Thank you. 1, 2, 3. Thank you so much. Give me your WhatsApp number for me, sir. WhatsApp number. So আমাদের কার এখনো পাইনি, কিন্তু কারের জন্য আমরা ফটো তুলে নিলাম। এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচ্ছে। এরপরে মেবি আমরা আমাদের কার পাবো। তারপরে আবার কিছুক্ষণ, মানে বেশ কিছুক্ষণের জার্নি আছে। আমার বাচ্চাটা অনেক 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 উইক হয়ে গেছে, তাই না বাবু? ও অনেক টায়ার্ড লাগছে। আমরা হোটেলে পৌঁছে ওকে ফ্রেশ করে দেবো, তাই না? তো এই গাড়িটা আমরা পেয়েছি, পুরো ডেকোরেটেড, ফল সিলিং করা। এত জায়গা থাকতে, এতটাই জায়গা আছে, কিন্তু মিশকার জায়গা হয়নি, ওই জন্য ওখানে গিয়ে বসেছে। ওর জায়গা নেই এত বড় গাড়িতে। যাই হোক, শুরু করলাম আমাদের ফুকেত জার্নি। দেখা যাক কি হয়। years later. এই ছিল আমাদের ফুকেতের হোটেলটা। তো এর নাম ছিল নিপা রিসর্ট। তো তোমাদেরকে আমরা এবারে দেখাবো যে আমাদের রুমটা কীরকম ছিল। তো এটা হচ্ছে রিসেপশন, যেখানে প্রথমে গিয়ে আমাদের চেক ইন করতে হয়েছিল। মিশকার কিন্তু গরম লাগছিল ভীষণ, কেন কি ওখানে অলরেডি টেম্পারেচার 35 to 40 ছিল। তো বুঝতেই পারছো কতটা গরম। তো এই দেখো আমাদের এটা ছিল বেডরুমটা। আমি যাওয়ার সাথে সাথেই রুমের মানে রুম ট্যুর করতে পারিনি, তাই একটু রুমটা মেসি লাগছে। বেস্ট পার্ট ছিল রুমের এটাই যে রুমের সাথে আমাদের ব্যালকনির সাথে একেবারে একটা সুইমিং পুল দেওয়া ছিল, মানে এটা পার্সোনাল পুল বলতে পারো। তো এটা ছিল সবথেকে খুব মজার জায়গা। তো আমরা দুটো রুমের পাশাপাশি রুম থেকে আমরা বেরিয়ে একসাথে এখানে স্নান করেছি, বিরাট মজা করতে পেরেছি। আর বেশ একটা প্রাইভেট ব্যাপার ছিল, আমাদের মেন পুলে যেতে হয়নি, তো সেটা সবথেকে বড় সুবিধা হয়েছিল। তো দেখো আমরা এভাবেই মজা করছিলাম পুলে সবাই মিলে একসাথে। তো হোটেলের পাশেই আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো চান করার পরে। তো দেখো দোকানের মানে একদম রেস্টুরেন্টের বাইরেই এরকমভাবে সব কিছু রাখা ছিল। প্রচুর সি ফুড ছিল, আর মানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো রীতিমতন জ্যান্ত আর বিরাট বড় বড়। আর এখানে অনেক স্কুইডস ছিল, ক্র্যাব ছিল, সি শেলস ছিল। তো এগুলো ওদের তো নর্মাল ফুড, বুঝতেই পারছো। তো আমরা যদিও এগুলো খাইনি, কিন্তু এগুলো বেশ রাখা ছিল, আমি তাই মজা নিয়ে এগুলো ভিডিও করেছি। তো আমরা এসেছি একটা হোটেলে লাঞ্চ করতে। তো ওখানে এসে যেগুলো দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে বসেছে মিশকা আর আমরা সবাই। তো she got a high chair. আমি
বয়েলড রাইস অর্ডার দিয়েছিলাম আর চিংড়ি মাছের ঝোল, তো আমরা এগুলো পেয়েছি। যাই হোক, খাওয়াতে তো হবে, দেখা যাক। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা একটু রেডি হয়ে নিলাম। এবারে এখানে আমরা তোমাদেরকে নিয়ে যাব পাটং বিচ। একটু বেরোচ্ছি সন্ধ্যের পর, ঘুমিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে গেছে। এবারে আমাদের হোটেলের মেন পুলের সাইডটা মানে সন্ধ্যেবেলাটা এরকম একটা ভিউ ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর মানে বুঝতেই পারছো অ্যাম্বিয়েন্সটা একদম আলাদাই ছিল সেই লেভেলের। আমাদের এখন গন্তব্যস্থল পাটং বিচ হলেও আমাদের বাংলা রোড হয়ে পাটং বিচ যেতে হতো। তো তোমাদের সাথে এখন শেয়ার করব যে বাংলা রোডটা অ্যাকচুয়ালি কেমন ছিল, আর তার সাথে পাটং বিচে গিয়ে আমরা কি কি করলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা ছিল টাইগার থিমড একটা রেস্টুরেন্ট, মানে বাইরে থেকে প্রচণ্ডই ক্লামজি লাগছিল, তাই ভিডিওতেও সেভাবে ভালো করে আসেনি, আর আমরা এটার ভেতরে যাইও নি, বাট ছিল এটা টাইগার থিমড একটা রেস্টুরেন্ট। তো এখান থেকে শুরু হচ্ছে বাংলা রোড, যেটা থেকে গেলে আমাদের পাটং বিচ পড়বে। তো পুরো রোডটার আমি যতটা পেরেছি ভিডিও নিয়েছি। তো এটা একদমই মানে বাচ্চা বা বয়স্কদের জন্য নয়, এটা লিটারালি একটা অ্যাডাল্ট প্লেস, আমরা যেটা দেখে বুঝতে পারলাম। বাট পুরো রাস্তাটায় মানে ভীষণ রকমের লাউড মিউজিক আর ফান, একদম একটা ফান অ্যাম্বিয়েন্স ছিল। তো বাংলা রোড ক্রস করে চলে এলাম পাটং বিচে। তো এখানে এসে আবার একটা নর্মাল অ্যাম্বিয়েন্স, যেখানে আমরা ফ্যামিলি নিয়ে ইজিলি যেতে পারবো। এখানে বাচ্চাদের নিয়ে ফটোশ্যুট বলো, ভিডিও শ্যুট বলো, সবই করতে পারবো। পড়ে যাবে, পিছনে ঢাল আছে। পাটং বিচে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। বিচটা সত্যি সুন্দর লাগছিল, আর কিন্তু বেশিক্ষণ আর থাকতে পারিনি, কেন কি আমাদের ডিনারও করার ছিল। তো চলে এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেখানে খুবই টেস্টি আমরা ইন্ডিয়ান ফুড পেয়েছিলাম। আমরা সবাই পেট ভরে ভালো করে ডিনার করেছি সেদিনকারে, আর তোমাদের সাথে শেয়ার করলাম পুরো প্রথম দিনটা আমরা কীভাবে কাটিয়েছি সেটা। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা ফিফি আইল্যান্ডে গিয়ে কি কি করেছি। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগগুলো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।